আজকে রমজান মাসের 14 তারিখ বুধবার। যখনই ভিডিওটি দেখছেন, আজ বুধবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 5 বার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন, আল্লাহ তাআলা জীবনের যৌবনের কঠিন জটিল বড় ছোট সমস্ত গুনাহগুলা মাফ করে নিষ্পাপ মাসুম বানায়া দিবেন। আল্লাহু আকবার। একটা গুনাহ আর আপনার আমলনামার মধ্যে থাকবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে পবিত্র মাহে রমজানের 14তম দিন, অর্থাৎ 14 রোজা চলতেছে। বুধবার দিন অথবা রাতে এই দোয়াটি পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত, ও ইমানদার নারী পুরুষ, আমার উম্মতেরা শোনো শোনো, তোমরা যারা রমজান মাস পেয়েছ, আমরা তো রমজান মাস পাইলাম। নবীজি বলছেন, রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারো নাই, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারো নাই, তারা ধ্বংস হয়ে যাক। তারা কপাল পোড়া হতবাগা, যারা রমজান মাস পেয়ে নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারল না। প্রিয় মা বোনেরা আমার, আমি গুনাহগার। মা বোন, আপনারাও তো গুনাহ করেছেন। এই দুনিয়াতে বর্তমানে গুনাহ ছাড়া, গুনাহ করা ছাড়া কোনো মানুষ নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা এই পবিত্র মাহে রমজান মাস আল্লাহর তওবার দরজা খোলা আছে, মাগফিরাতের দরজাগুলা খোলা আছে। এই পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন রহমত চলে গেল। এই মাঝখানের দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের ক্ষমার। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য সব সময় ডাকেন, বান্দা ক্ষমা চাও, ক্ষমা চাও। আমাদের চোখের গুনাহ আছে। এই চোখ দ্বারা কত নাটক, টিভি, সিনেমা আমরা দেখেছি, এবং এই জবান দ্বারা কত গীবত, শেখায়াত, পরনিন্দা করলাম, মানুষকে গালমন্দ করলাম। এই হাত দ্বারা কত মানুষকে কষ্ট দিলাম। ও প্রিয় মা বোনেরা, আজকে আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 5 বার পড়ব আমরা, এবং তওবা করব। অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া একটি পড়ব। যাদের দোয়া কবুল হয় না, নবীজি কসম করে বলেছেন, যাদের দোয়া কবুল হয় না, এই দোয়াটি পড়লে 100% দোয়া কবুল হবে, নবীজি বলেছেন। তারপর আমরা তওবা করে মুনাজাতে আল্লাহর কাছে আজকে গুনাহ মাফ চাইব। মুনাজাতের মাধ্যমে, তওবার মাধ্যমে আমরা আজ রমজান মাসের 14 তারিখ বুধবার, আমরা আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নিয়ে মুনাজাতের মাধ্যমে আমরা নিষ্পাপ মাসুম হয়ে যাব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। প্রত্যেক দিন আমরা নতুন নতুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া আপনাদের জন্য নিয়ে আসি। ও প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান হলো ক্ষমার মাস। আল্লাহ তাআলা মূলত রমজান দিয়েছেন আমাদেরকে ক্ষমা করার জন্য। আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন, ক্ষমার দরজা খোলা রেখেছেন। যদি আজকে মুনাজাতে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন, জেনা ব্যভিচার সহ যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। এমনও মুসলমান আছে এখন পর্যন্ত তওবা করে নাই, এমন মহিলা আছে এখন পর্যন্ত তওবা করে নাই। কিভাবে তওবা করতে হয় জানেই না। আজকে আমি ভিডিওতে দোয়াগুলা সুন্দর করে শব্দে শব্দে বলে দিব, আপনারা আমার সাথে পড়বেন। আর যারা পারেন না, শুধু শুনলেই কিন্তু হবে। ও প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজানে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গেটটাকে বন্ধ করে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন, জান্নাতের গেটগুলা খুলে দিয়েছেন, এবং শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে
আল্লাহ রাব্বুল আলামিন গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছেন। এই মাস হলো এমন একটি মাস, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। খাঁটি দিলে খাঁটি মনে যদি আপনি তওবা করতে পারেন, নবীজির হাদিস সাক্ষী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ ইমানদার যারা গুনাহ করেছে, যাদের জীবনে গুনাহ আছে, এমন 10 লক্ষ ইমানদারদেরকে আল্লাহ মাফ করে দে। তাহাজ্জুদের সময় হাজার হাজার মাফ করেন এবং পবিত্র মাহে রমজানের প্রতিটি মিনিটে, প্রতিটি ঘন্টায় আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। আপনাদের সামনে আমি ফজিলতপূর্ণ রমজানের ক্ষমার ফজিলত নিয়ে কথা বললাম। এবার আসুন, আজকে যে আমরা দোয়া পড়ব, তওবা করব, মুনাজাত করব, প্রিয় মা বোনেরা আমার, যাদের পিরিয়ড হায়েজ চলতেছে আপনারাও সুন্দর করে ওযু করে জায়নামাজে বসে যাবেন। আর আমার মা বোনেরা যারা সুস্থ আছেন, সুন্দর করে ওযু করে জায়নামাজে বসে যান এবং আমি যা বলি, যেভাবে দোয়া করি, আপনারা আমিন আমিন বললেই কিন্তু হয়ে যাবে। প্রথমে সুন্দর করে ওযু করবেন নবীর তরিকা মতো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে আপনি ওযুটা যখন সুন্দর করে করবেন, শেষ হবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দিবেন আর বলবেন, বান্দা যাও যাও আমার জান্নাতে প্রবেশ করো, আর যা যা নিয়ামত ভোগ করতে চাও সব নিয়ামত দিয়ে দিলাম, তোমার যত মনে চাই ভোগ করো। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে আপনাদেরকে বলি, জায়নামাজে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যান। বসে আমরা সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 1 নাম্বার 5 বার দুরূদ পড়ব। মোহাব্বত নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মোহাব্বতে 5 বার দুরূদ পড়লাম, 50টি গুনার সাথে সাথে মাফ হয়ে গেছে। 50টি নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিলেন এবং আল্লাহর আদালতে 50টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দিলেন। আর মাসটা হলো রমজান মাস। 50-এর সাথে 70 থেকে 700 আরও বেশি যোগ হয়ে তত পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আমরা তাওবার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়ব। যারা পারবেন আমার সাথে সাথে পড়বেন, আর যারা পারবেন না শুধু মনোযোগ দিয়ে কানটা খাড়া করে আপনারা শুনলেই হবে। তার আগে আমরা একবার তাওবা করে নেই। আল্লাহ বলুন, আল্লাহ রব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দা, জীবনে অনেক গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, বড় ছোট, সমস্ত গুনাহের জন্য লজ্জিত, অনুতপ্ত তওবা করতেছি। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আর জীবনে কোনো গুনাহের কাজ করব না। প্রিয় মা বোনেরা, এবার গুনাহ মাফের দোয়াটি আমরা 5 বার পড়ব। আল্লাহুম্মা গফিরলি
ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي। দ্বিতীয়বার বলছি, আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। তৃতীয়বার বলছি, আল্লাহুম্মা গফিরলি ফি যানবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। 4 নাম্বার বলছি, আল্লাহুম্মা গফিরলি ফি যানবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। 5 বার বলছি, 5বার, আল্লাহুম্মা গফিরলি ফি যানবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এর অর্থটা বড় চমৎকার। আল্লাহ, আপনি আমার জীবনের যত গুনাহ আছে মালিক, সব গুনাহগুলো আপনি মাফ করে দেন, আমার বাসস্থানকে প্রশস্ত করে দেন। আল্লাহু আকবার। দুনিয়ার বাসস্থান প্রশস্ত করে দেন, অর্থাৎ জায়গা সম্পদ দান করেন, পরকালেও জান্নাতে জায়গা, জান্নাতে নিয়ামত, উচ্চ মাকাম দান করেন। তারপরে হলো আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দেন, টাকা পয়সা ধন দৌলতে বরকত দেন। এই দোয়াটি আপনার গুনাহ মাফ হয়ে যাবে, যত গুনাহ আছে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার আসুন, যাদের দোয়া কবুল হয় না, আমি আপনাদেরকে এমন একটা দোয়া বলে দিব, সেটা পড়বেন। তার আগে আমরা এমন দোয়াটি পড়ব যেই দোয়াটি বড় দামি। এই দোয়াটি পড়লে আপনার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে। একবার শুধুমাত্র দোয়াটি পড়ব, ভালো করে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এবার যারা বলেন যে হুজুর আমার দোয়া কবুল হয় না, অনেক দোয়া করি দোয়া কবুল হয় না, এমন একটি দোয়া এখন যেটা বলবো অবশ্যই নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবেই হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গুনাহ মাফের দোয়াগুলা পড়লাম, সমস্ত দোয়াগুলা শেষ করলাম। মা বোনেরা,
এবার যারা দেখছেন সবাই হাত উঠান, মুনাজাত। এখন মুনাজাত করা হবে, হৃদয়ের আবেগ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, গুনাহ মাফ চাইবেন, যা কিছু প্রয়োজন চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। মালিক আল্লাহ, আপনি তো আরশের মালিক, আসমান জমিনের মালিক, সব কিছু আপনার হুকুমেই চলে, সব কিছুর ক্ষমতা একমাত্র আপনার। রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার বান্দা। রব্বুল আলামিন, এই ভিডিও দেখে দেখে অনেক মা বোনেরা, আবার ভাইয়েরা হাত বাড়িয়েছে, মা বোনেরা হাত বাড়িয়েছে। আল্লাহ, আপনি তো আরশ আজিমের চৌকাটে একটা সাইনবোর্ড টানিয়ে সেখানে লিখেছেন আপনার রাগ আছে, আপনার ক্রোধ আছে, কিন্তু আপনার রাগ থেকে অনেক অনেক বেশি হলো দয়া আর মায়া। রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার বান্দা, এমন কোনো গুনাহ নেই যে আমরা করি নাই। রব্বুল আলামিন, গুনাহের গাঠুরি মাথায় নিয়ে আপনার দরবারে হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের যারা মুনাজাতে শামিল হয়েছে সবার জীবনের যৌবনের সব গুনাহগুলা আপনি মাফ করে দেন। আপনার গফফার নামের উসিলায় মাফ করে দেন, গফুর নামের উসিলায় মাফ করে দেন। আপনি যদি আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আপনি তো কারো কাছে কৈফিয়ত দিতেও হবে না, কারো কাছে আপনাকে কেউ যারা করবে না, কৈফিয়ত দিতে হবে না। আপনার দয়া মায়ায় আমাদেরকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, জীবনে আমরা অনেক গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, জেনা ব্যভিচার সহ আল্লাহ যত গুনাহ হয়েছে সব গুনাহগুলা মাফ করে দেন। রব্বুল আলামিন, যেই দোয়াগুলা পড়লাম দোয়াগুলা আপনি কবুল করে নেন, এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার নারী পুরুষ হয়ে আছে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিই। মালিক আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ, আমার মা বোনেরা যারা হাত বাড়িয়েছেন, আল্লাহ, আমার ভাইয়েরা যারা আমার সাথে হাত বাড়িয়েছে, জানি না কার জানি জনম দুঃখিনী মা কবর দেশে চলে গেছে। মা কত কষ্ট করে জন্ম দিয়েছে, কত কষ্ট করে লালন পালন করেছে, খেয়ে না খেয়ে আমাদের জন্য কত কষ্ট করেছে।
আল্লাহ সেই জনম দুঃখিনী মা কার জানি কবর দেশে। আল্লাহ আপনি দেখেন মায়ের জন্য চোখের পানি চলে এসেছে। আল্লাহ চোখের পানি নাকের ডগা পেরোনোর আগেই আপনি মার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। যাদের বাবা কবর দেশে চলে গেছে আল্লাহ যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ বাবাকে আপনি মাফ করে দেন। মা বাবার কবর, সংকীর্ণ কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন। মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন এবং মা বাবার কবরটা জান্নাতের সাথে সংযোগ দিয়ে দেন। রব্বুল আলামিন যাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপন জন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন খাস করে ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আপনি সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করেন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করেন। আমাদের পরিবারের সবাইকে দিনদার নামাজি হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন খাস করে আমার যে সকল প্রবাসী ভাই বোনেরা আছে, সকল প্রবাসী ভাই বোনদেরকে আপনি কবুল করেন, তাদের জানমালকে হেফাজত করেন। আল্লাহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতেছি, আল্লাহ আমার সকল ভাইদেরকে বোনদেরকে নিরাপত্তার সাথে থাকার তৌফিক দাও। সকল ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। রব্বুল আলামিন যারা চাকরি করেন পদোন্নতি দিয়ে দেন, প্রমোশন দিয়ে দেন। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। যারা কৃষিকাজ করে ফসলের মধ্যে বারাকা দান করে দেন। রব্বুল আলামিন যারা বেকার আছে, আল্লাহ তাদের বেকারত্ব দূর করে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন বাকি যেই রোজাগুলা আছে, আল্লাহ আপনি সুন্দরভাবে সঠিকভাবে রোজাগুলা রাখার তৌফিক দান করেন। মালিক আমাদের রোজা, সাহারি, তারাবি, ইফতারি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সমস্ত ইবাদত আপনি কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের বিপদ দূর করে দেন। যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দেন। যারা দুঃখে কষ্টে আছে দূর করে দেন। অভাব অনটনে যারা আছে অভাব অনটন দূর করে আল্লাহ রিজিকে টাকা পয়সার মধ্যে বারাকা দান করে ধনী বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের হায়াতে রিজিকের মধ্যে বারাকা দান করেন। প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। যারা স্বামী স্ত্রী আছেন প্রত্যেকের মধ্যে ভালোবাসার বন্ধন মজবুত করে দেন। প্রত্যেকের সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ পরিবারের যা কিছু প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহের কাজ থেকে হেফাজত করেন। নেকির কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। মক্কায় যাওয়ার তৌফিক দেন। মদিনায় নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দেন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের মোহাব্বতে কবুল করেন। وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র মাহে রমজানের 14 তারিখ 14তম রোজা চলছে। আজ বুধবার দিন রাতে যখনই ভিডিওটি দেখছেন, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, অভাব অনটন দূর হওয়ার দোয়া, দোয়া কবুলের দোয়াটি আমার সাথে পড়বেন, শুনবেন, মুনাজাতে
আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিষ্পাপ মাসুম হয়ে যাবেন। আল্লাহ পাক সবাইকেই আমলগুলা করার তৌফিক দান করুন।